আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলা পলাশ থানা চৌনগুর্দি গ্রামে। আর আজকে আমরা চলে আসছি চৌনগুর্দি গ্রামের একজন তরুণ উদ্যোক্তার বাড়িতে, যার নাম হচ্ছে ইয়ামিন ভাই। ইয়ামিন ভাই পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি সুবিশাল একটি কোয়েল পাখির খামার দিয়েছেন, যেখানে প্রায় 55,000-এর মতো কোয়েল পাখি রয়েছে। এবং উনি কিন্তু এই কোয়েল পাখির পাশাপাশি বিশাল বড় হ্যাচারিও রয়েছে। উনি এখান থেকে বিভিন্ন বয়সের বাচ্চা, বোর্ডিং করা বাচ্চা, ডিম পাড়া বাচ্চা, বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করেন। তো আজকে আমরা ইয়ামিন ভাইয়ের সাথে কথা বলে জানবো, নতুনরা যদি খামার করেন কোন বয়সের পাখি দিয়ে খামার করবেন, এবং এই কোয়েল পাখি খামার করতে গেলে কোন কোন বিষয় মাথায় রেখে খামার করলে লাভবান হতে পারবেন। এবং অনেকে কিন্তু বলে থাকে অল্প পুঁজিতে যদি বেশি লাভ করতে চান তাহলে এই কোয়েল পাখি খামার করতে চান, কিভাবে আপনারা এই কোয়েল পাখি খামার করবেন, এইসব বিষয়ে কথা বলবো ইয়ামিন ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ইয়ামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ইয়ামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও ভালো লাগতেছে আপনার সুবিশাল খামার দেখে। প্রথমে কিন্তু আসলে এত বড় খামার ছিল না, কিভাবে আসলে এত বড় খামার তৈরি করলেন? ভাইজান সব হয়েছে কঠোর পরিশ্রম আর সততা ভাই। যদি এই দুইটাতে সমন্বয় থাকে একটা মানুষের ভিতর, তো ইনশাল্লাহ সে বড় কিছু করবে, এতটুকু আমি নিজে এক্সাম্পল ভাইজান। আচ্ছা, বর্তমানে আপনার খামারে কতগুলো পাখি রয়েছে? ভাই এখন আমার বর্তমানে 50 থেকে 55,000 পাখি আছে ভাই। 55,000 পাখি? জি ভাইজান। তো আপনার এখানে তো প্রচুর পাখি দেখতে পাচ্ছি, বোর্ডিং করা পাখি রয়েছে, ছোট পাখি রয়েছে, বড় পাখিও রয়েছে। জি ভাইজান। আচ্ছা, কোন কোন বয়সের পাখি রয়েছে আপনার খামারে? ভাই আমার কাছে জিরু বাচ্চা গতকালে 2 দিন আগে জিরু বাচ্চা পাওয়া যায়, 10 দিনের, 20 দিনের, মানে সব এভারেজ আমার প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার রেডি পাখি বের হচ্ছে। তো সপ্তাহে সপ্তাহে আপনার প্রতি খামারে এটা যখন গ্যাপ দিয়ে এক সপ্তাহ গ্যাপ দিয়ে আপনার আমার পাখি বেছে বেছে আসে ভাই। তো আপনার 10 দিনের পাবেন, 20 দিনের পাবেন, 15 দিনের পাবেন, 30-35 দিনের পাখিটাও পাবেন। আচ্ছা ইয়ামিন ভাই, আপনি তো পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি সুবিশাল একটা খামার দেখাশোনা করতেছেন। আসলে এই খামারটা দেখাশোনা করতে কেমন কষ্ট হয়? বা একটু তো সমস্যা হয়, সবগুলো নিজেই ম্যানেজমেন্ট করতে হয়। হ্যাঁ, আমার কারিগর আছে, কারিগর থাকার পরেও আমার নিজে এই সময়টা একটু বেশি দেয়। আমার কাজটা আমার নিজে করতে পারি দেখি আজকে এই জায়গাতে আসতে পারছি। আমার মনে হয় যদি আমি ধরেন আমার একটা খামারের আমি পাখি বাছাই করে পাখি দিব, মানে এটা যদি আমার ভালো অভিজ্ঞ ছাড়া যদি মানুষ যদি এটা বাছাই করি, তাহলে কিন্তু এখানে আপনার পুরুষের হাতটা চলে যাবে। আর ওইখানে যদি পুরুষটা চলে যায়, আবার ওই খামারের সাথে আমার সম্পর্কই নষ্ট হয়ে যাবে। যে বাইরে থেকে ইয়ামিন ভাইয়ের কাছে গেছিলাম, ভাই আমার মহিলা পাখি দেওয়ার কথা, আমাকে পুরুষ পাখি অধিকাংশ দিয়ে দিছে, তো ওই থেকে কিন্তু আমার ব্যবসাটা এখানে দূরত্ব হয়ে যাবে। এই জন্য আমি চাই যে আমি নিজে পাখি বাছাই করি। আমার বাবা আছে, আমার ভাই আছে, ওরা মিলে আমরা যারা বেশি মানুষ না এই পাখি ধরার ক্ষেত্রে আমরা এর সময়টা দিই ভাই এখানে। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে যেহেতু আপনি দীর্ঘদিন যাবত এই কোয়েল পাখির সাথে যুক্ত আছেন, আপনি যদি আমাদেরকে বলতেন কোয়েল পাখি লাভ হয় কোন কোন কারণে? ভাই কোয়েল পাখি লাভ হয় অনেক কারণে, এর মধ্যে আমি 2-3টা কারণ বলি। আপনি যদি সঠিক ম্যানেজমেন্ট করতে পারেন কোয়েল পাখিটা ভাই, রোগ প্রতিরোধতা খুবই অনেক বেশি ভাই। এটা জাস্ট শুধু আপনার এখন তো কোনো বা বলতে গেলে এখন কোনো খামারের কোনো রোগ বেলাই নাই বলতে গেলে চলে। বিশেষ করে এই যে আমার 10,000 পাখি দেখতেছেন এই খামারের মধ্যে, হাইস্ট হলে আমি এটার মধ্যে 1,000-1,500 টাকার ওষুধ খাওয়াইছি, এর বেশি না, একবারই না। কোনো ধরনের বাধা বা কোনো ধরনের অসুখ হয়ই না ধরতে গেলে। আমি জাস্ট এখন ভিটামিন চলতেছে দেন যাতে একটু পাখিটা সুস্থ থাকে। আর সকাল বুডিংয়ের সময় একটু বুডিংয়ের ওষুধ খাইছি, ব্যাস। এই গরমের মধ্যে ভাই এত কিছু লাগে না ভাই, বুঝছেন। আর শীতের মধ্যে থাকলে পাখিটা একটু আপনার অসুস্থ হয়ে যায় বেশি, রোগবালাই লাগে একটু বেশি, তো খরচটা তখন একটু বেশি করে যায়, বুঝছেন। তো আর সঠিক ম্যানেজমেন্ট করতে পারলে আপনার কোয়েল পাখিতে লাভবান হবেন ইনশাআল্লাহ। অনেক খামারি দেখি বলে থাকে যে অল্প পুঁজিতে যদি বেশি লাভ করতে চান তাহলে কোয়েল পাখি খামার করেন। এই বিষয়টা যদি একটু বলতেন, অল্প পুঁজিতে কীভাবে বেশি লাভ করবেন? এটা তো একদম ওরা যে কথা বলছে এটাতে ওদের কথার সাথে আমি সহমত জানাবো এই জন্যে যে ভাই এটা এরকম একটা পাখি যেটা অল্প পুঁজিতে অধিক জায়গায় বাড়ির আঙ্গিনায় জায়গা বলেন, যে কোনো ছাদে যে কোনো জায়গায় এটা পালতে পারবেন। তো অল্প টাকা পাখির দামও কিন্তু অনেক বেশি না। আপনি পারলে 1,000 পাখি, 1,500 পাখি, 500 পাখি নিয়ে শুরু করতে পারেন যে কোনো জায়গার মধ্যে। তো এটা করলে ভাই এখান থেকে ডিম বিক্রি করে ভাই মাস শেষে ভালো টাকায় মানে প্রফিট পাওয়া যায়। বা অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে এটা আলহামদুলিল্লাহ অনেক দিক থেকেই ভালো। এর জন্য বলে যে এই পাখিতে অল্প টাকা অনেক টাকা প্রফিট পাওয়া যায়। আচ্ছা, অনেকে কিন্তু খালি বলে লাভ আর লাভ, কিন্তু লসের কথাটা কিন্তু কেউ স্বীকার করে না। আপনি যদি একটু বলতেন কোন কোন কারণে কোয়েল পাখিতে লসের সম্মুখীন হয়ে থাকে? ভাই এটা তো যদি ব্যবসার মধ্যে লাভ আর লস না হয় তাহলে ব্যবসায়ী তো হালাল না আমি মনে করি ভাই। ভাই আমি আজকে
4-5 বছর যাবৎ কোয়েল পাখির সাথে জড়িত ভাই, আমি লসের সম্মুখীন হয়েছি। তো এটা ভাই এত বেশি না, আমি 2বার লসের সম্মুখীন হয়েছি। ওইটা হচ্ছে আপনার শীতের মধ্যে আমার খামারে ভাইরাস লেগে গেছিলো ভাই। এটা আমার না বলতে আশেপাশে অনেকের ভাইরাস লাগার পরে আর কি ছোঁয়াছুঁইভাবে আমার ওইটা লাগিয়ে গেছিলো ভাই। তো আলহামদুলিল্লাহ এটা হবেই, তারপরে আমি এটা জবাই করে বিক্রি করতে আমার ততটা ক্ষতির সম্মুখীন হয় না, কিন্তু বড় ধরনের একটা ধাক্কার থেকে আমি বাইসে গেছি। কোয়েল পাখিটা ভাই অনেকে বলে একবার নিঃস্ব হয়ে যাবে, এরকমটা না ভাই। যদি একজন ধরেন ডিম পাড়া পাখি আপনার বাইরে ছিল বা একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনি চাইলে এটারা আপনি জবাই করে ড্রেসিং করে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন। যদি না পারেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ড্রেসিং পাখি আমি বিক্রি করে দেবো। ওইরকম দিক মানে লিঙ্ক আপ আমার কাছে আছে। সো এটার মধ্যে কিন্তু আপনার ওই রকম ক্ষতির সম্মুখীন হবেন না আমি মনে করি, যদি আপনার ওই রকম সঠিক খামারির সাথে বড় ধরনের খামারির সাথে পরামর্শ করে আপনি যে খামার তৈরি করেন বা খামার পরিচালনা করেন, তাহলে আপনার ওই ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না। আচ্ছা, রোগবালাইটা যদি একটু বলতেন, কোয়েল পাখি কী রোগবালা হয়ে থাকে? কোয়েল পাখি পেলাই তো এটা বলতে গেলে ঠান্ডা, এটাই এই ঠান্ডার থেকে আপনার পেট খারাপ, যদি আপনার ময়লা পানি টানি খায় তাহলে পেট খারাপ হয়ে যায়। তো মূলত এতটুকুই। আর এই যদি চিকিৎসা দেওয়া লাগে এগুলার আপনার ঠান্ডার জন্য আপনার ঠান্ডার যে ট্রিটমেন্টগুলো আছে এটার করতে হবে, ডক্সিবিট, মাইক্রোনিন, তারপরে যে রোগ হয় ছোটোখাটো যদি এর জন্য ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, ইয়ামিন ভাই, যেহেতু আপনার বিশাল বড় খামার রয়েছে, খামারের পাশাপাশি কিন্তু আপনার বিশাল বড় একটি হ্যাচিংয়ে রয়েছে, প্রতি মাসে আপনি কেমন বাচ্চা বিক্রি করতে পারতেছেন? ভাই হ্যাচিংয়ে ভাই বাচ্চাটা আমার এক বড় ভাই দেখাশোনা করে, শামীম ভাই, যার নাম না বললেই নয়। আমি ওনার এই যে জিরু বাচ্চার যে ব্যাপারটা, এটা ভাই অনেক একটা হ্যাচিংটা একটা একটা বিষয়, ওটার মধ্যে আলাদা সময় দিতে হয় ভাই। তো আমি ভাই, আমার বড় ভাই শামীম ভাই, উনি ওইটা পরিচালনা করে। সো ওনার আমার যত চাহিদা হয় উনি আমাকে চাহিদা দিয়ে সহযোগিতা করে। ভাইয়ের সাথে মনে করেন আমাদের ভালো, আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ এক গ্রেডের পাখি। আমাদের বাচ্চা যে কোনো নতুন খামারি নিয়ে শুরু করতে চায় অনায়াসে এটা শুরু করতে পারবে ভাই। অনেকে নর্মাল যদি বাচ্চা দুর্বল হয় তাহলে বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যায়, কাইটা যায় অনেক। কিন্তু আমাদের পাখিটা যদি নতুন অভিজ্ঞতা হয় আপনার কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ, যদি ওইরকম আহামরি কোনো দুর্ঘটনা না ঘটে। আচ্ছা, নতুনরা কোন বয়সে পাখিদের খামার শুরু করবে? আমি ভাই ব্যক্তিগতভাবে বলবো, যদি কোনো খামারি উদ্যোক্তা আসে তাহলে আমি বলবো অবশ্যই 30 থেকে 35 দিনের পাখিটা নিয়ে শুরু করার জন্য ভাই। 30 থেকে 35 দিনে কি পুরুষ এবং মহিলা যাচাই করে নেওয়া যাবে? অবশ্যই 30 দিনের মধ্যে এটা হয়ে যায়। তো 30-35 দিন হলে তো আপনার অ্যাকুরেটভাবে দেওয়া যাবে একদম। আচ্ছা, কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দিবে? ভাই ইনশাল্লাহ 45 দিনের ভিতরে ডিম প্রোডাকশন শুরু করে দিবে। 45 দিন পর থেকে ইনশাল্লাহ। 45 দিন পর্যন্ত একটা পাখি লালন পালন করতে কেমন টাকা খরচ হয়ে থাকে? ভাই যদি 1000 পাখি হিসাব করি তাহলে আপনার 70 থেকে 75 হাজার টাকার মতো খরচ হবে। প্রতি পাখিতে প্রায় 70 টাকার উপরে খরচ হচ্ছে। হ্যাঁ, এরকমই হচ্ছে, খরচ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি 75 থেকে 80 হাজার টাকা হলে 1000 পাখিদের ছোট্ট করে খামার শুরু করা যাবে, ঘর থাকলে। অবশ্যই ভাই 70 থেকে 75 হাজার টাকা ইনভেস্ট করে আপনার মাসে যে 20 থেকে 25 হাজার টাকা প্লাস ইনশাল্লাহ ইনকামের হয়ে যাবে আপনার। আচ্ছা, ইয়ামিন ভাই, কেউ যদি 1000 পাখি পালন করে 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করতে পারে, সেক্ষেত্রে আপনি 55,000 পাখি লালন পালন করে কত টাকা ইনকাম করেন সেই হিসাবটা আমরা নাই দিলাম, কারণ এই হিসাব দিতে গেলে আসলে অনেকেই একদম মাথা ঘুরিয়ে পড়ে যাবে। আচ্ছা, যাই হোক, এই পাখির খামার করতে গেলে কোন কোন বিষয় মাথায় রেখে আসলে পাখির খামারটা করতে হবে? অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে আমি ডিমটা বিক্রি করতে পারবো কিনা, বা ওইরকম লিঙ্ক আছে কিনা, বা যদি অল্প করে নেন তাহলে ওই চিন্তা করা লাগবে না। যদি বেশি পরিমাণে করতে চান তো ওইরকম বড় একটা যারা অভিজ্ঞ খামারি আছে ওদের সাথে পরামর্শ করে নেবেন। আপনি নতুন যদি হন, যদি একটা অভিজ্ঞতা খামারি তো আর একদিনে অভিজ্ঞতা লাভ করে না, অবশ্যই এটা নিয়ে তার অভিজ্ঞতা আছে দিকে উনি অভিজ্ঞ একজন খামারি, তাই না? তো ওনার দিয়ে যদি শুরু করেন তাহলে আপনার ওনার কী বাধার সম্মুখীন হবেন উনি বলে দিবে। আপনার কী পর্যায়ে আছেন, কোন প্রত্যন্ত এলাকায় আছেন, ওইখানে ডিম বিক্রি করতে পারবেন কিনা না পারবেন ওই বড় খামারি বলে দিবে যে আপনার আশেপাশে কোনো বড় স্থানীয় বাজার আছে কিনা যেখানে ডিম ভালো চলে, উনিই বলে দিবে। আমার মনে হয় একজন ভালো সৎ লোক যদি খামারি আসে ভাই, এখনও অনেক ভালো খামারি আছে যাদের থেকে আপনার সঠিক পরামর্শটা পাবেন। আচ্ছা, বর্তমান বাজারে বাচ্চার রেটগুলো কেমন রয়েছে? ভাই বর্তমানে বাজারে জিরো পাখির বাচ্চাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। দেন ডিমের পাখি যেটা মাদি পাখিটা এটা চাহিদাও ভালো আছে। আর এখনটা হচ্ছে ভাই সিজন, এখন যদি আপনার পাখিরা তোলেন তো সামনে শীতে আসে পড়তেছে। আর ডিমের পাখিটা যখন শীতে ভালো চলে এটা তো সবাই জানে, অনেকেই জানে যে আসলে এটা কি শীতের মৌসুমের পাখি, আসলে এটা না। এখন বর্তমানে এখনও ডিমের দাম 2 টাকা 70 পয়সা 75 পয়সা, এখনও কিন্তু ডিমের দাম ভালো আছে। এখন বলা যাবে না যে শুধু শীতের মধ্যে ডিম ভালো চলে। এখন ওই যে যারা পাখি নিছে আরও 1-2 মাস আগে, এরা কিন্তু অনেক ভালো ডিমের দাম পাইতেছে। আচ্ছা, অনেকে হয়তো বা নতুন করে খামার দিতে চাইবে বা কোনো পরামর্শের জন্য আপনার সাথে যোগাযোগ করতে যাবে, সেজন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 0140781055। আবার বলে দিচ্ছি 0140781055।
এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে, আপনারা চাইলে আমাকে ইনবক্সে কলও দিয়ে মেসেজ দিয়ে রাখতে পারেন বা আমার সিমে কলও দিতে পারেন। আচ্ছা ইমরান ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরা চাইবো আপনি যে একজন সফল খামারি, আপনার কাছ থেকে যারাই বাচ্চা পাখি নিয়ে খামার শুরু করবে অবশ্যই তারা যেন সফল হতে পারে সেই পরামর্শ দিবেন এবং অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনিও ভালো থাকবেন।